অতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, ইমানের প্রেমে পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দক্ষিণ অন্তর্দীপা শামশেরগঞ্জ মুর্শিদাবাদবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीज़ों, नौजवान साथियों, अमी कुरानुल करीम सूरा निसा सूरा नंबर 4 पारा नंबर 5 रुकू नंबर 5 आयात नंबर 36 शेषेर अंश तेलाওয়াত করেছি। আমি कुरानुल करीम सूरा लुकमान सूरा नंबर 31 पारा नंबर 21 আপনাদের সামনে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি কুরআনুল কারীম 104 নম্বর সূরা হুমাযা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী 660 নম্বর হাদিসের কিছু শব্দ আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্স লাগা আছে? বক্স কোথায়? একটু আওয়াজ দাও বক্সের। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে মূল্যবান সময়টি মূল্যবান কাজে ব্যয় করব। একটি সাবজেক্টের উপরেই কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয়টা বলার পূর্বে 2 মিনিট টাইম প্রয়োজনীয় কথা বলছি। যারা শ্রোতা হিসেবে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে, আমি যতকাল এদিকে ছিলাম না তারপরেও মনে হচ্ছে যে গতকালকের চাইতে আজকে ঠান্ডা কম আছে, এটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, মুখ খুলে বলবেন। একবার বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ আপনারা যদি বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমি অধমকেও বুঝাতে সুবিধা হবে। তাই কখনো আপনারা বলবেন, কখনো আমি বলবো। মানে অনেক জায়গার লোক কথা বলতে চায় না, খুব মুশকিল। এই জন্য আপনাদের একটু কথা বলতে হবে। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা বুঝতে গেলে আপনাকে এটা বুঝতে হবে, পৃথিবীতে মানুষের জীবনে অনেক রকম রোগ হয়। কারো ঘন ঘন ঠান্ডা হয়, সর্দি লাগে, কারো জ্বর হয়, জি, বিভিন্ন রকম রোগ মানুষের হয়। কিন্তু ব্লাড ক্যান্সার নামে একটা রোগ, আপনারা নাম শুনেছেন, রোগী দেখেছেন। ক্যান্সার নামক ব্যাধি যদি কাউকে আক্রান্ত করে নেয় তাহলে ওই লোকটার বাঁচার চান্স 80% নাই হয়ে যায়। এটা আপনি জানেন, এটা আপনি দেখতে পাই। ক্যান্সার হয়েছে মানে লোকটা মরবে, 90% শিওর। ক্যান্সারের রোগী বাঁচে কম, এটা আমরা দেখি বা আমরা জানি। এগুলো বাহ্যিক রোগ, কিন্তু মানুষের আত্মাতে একটা রোগ আছে, রোগ। ওই রোগ যদি কাউরি হয়ে যায় আল্লাহর জাহান্নাম যাবে 99% শিওর হয়ে যায়। আত্মাতে একটা রোগ হয়, যেই রোগের রোগী যদি কেউ হয়ে যায় তো আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, লোকটা জাহান্নাম যাবে।
ওই রোগটার নাম হলো অহংকার। অহংকার নামক ব্যাধি রোগ গুনাহ যদি আপনার ভিতরে চলে আসে, জান্নাত হবে না, জান্নাত মিলবে না, আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কারণ অহংকার করনে ওয়ালাকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেয়, অহংকারকারীর পরকাল আল্লাহ ধ্বংস করে দেয়। অহংকার আল্লাহ মেনে নিতে, জোরে বলেন, পারে না। এই অহংকার সম্পর্কেই কিছু কথা আজকে আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। হাদিসের রাবি হযরতে হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি একদিন বললেন, হে আনসার মুহাজিরেরা, আমার সাহাবীরা, তোমরা বলো, আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য বলবো না? আল্লাহর জান্নাতে যাবে কে, তার পরিচয় বলবো না? হে লোক সকল, তোমরা বলো, আল্লাহর জান্নাতি মানুষেরা কেমন তোমরা কি জানতে চাও? আমি কি বলবো? নবীজিকে বললেন, অবশ্যই বলবেন, আপনিই বলবেন, আল্লাহ এই জন্যই আপনাকে পাঠিয়েছে। এই 5টা মিনিট আপনি বসেন। এবার নবীজি বললেন, দুর্বল লোক, জয়ীফ লোক, কমজোর লোক, মানে যার ভিতরে কোন রকম অহংকার ছিল না, গ্রামে যার কোনো মূল্য নেই, গ্রামের লোক যাকে গুরুত্ব দিত না, কমজোর লোক, এরকম কমজোর অহংকার মুক্ত লোক আল্লাহর জান্নাতে যাবে। নবী মুহাম্মদ বললেন, বলুন সুবহানাল্লাহ। সমাজে যার মূল্য নেই, জামাতে যার গুরুত্ব নেই, সাদা মাটা নামাজ রোজা করে খায়, গরিব মানুষ, কারো সঙ্গে তর্ক করে না, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, আল্লাহর জাহান্নাম যাবে কারা? হে ধুলিয়ান এলাকার লোক, নবী বললেন, জাহান্নামী কারা তোমরা শোনো। অল্প কথাই যারা তর্কে লিপ্ত হয়, মানুষদেরকে খিস্তি করে, হটমিজাজি লোক, আর অহংকার করে, এই অহংকার করনেওয়ালা হটমিজাজি ভাষা খারাপ করা লোকটা, অহংকারীটা আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে অহংকার করনেওয়ালা আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বললেন, শোনো, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, কারো ভিতরে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে, কোন মানুষের ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি ঈমান পাওয়া যায়, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, এই লোককে আল্লাহ জান্নাতে দেবে, এই লোককে আল্লাহ জাহান্নাম দেবে না, যাবে না। এরপর নবী বললেন, শোনা, কোন মানুষের ভিতরে যারা পরিমাণ যদি অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, বিন্দু পরিমাণ যদি অহংকার করে কোন মানুষ, নবী বলেন, এই লোকটা আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। অহংকার যতই ছোট হোক না কেন, যারা পরিমাণ যদি অহংকার করে, নবী বলেন, আল্লাহ তাকে জাহান্নাম দেবে, জান্নাতে যাবে না, পাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন নতুন হয়, মানুষ চাইছে তার জুতা যেন দামি হয়, মানুষ চাইবে তার জুতো যেন সুন্দর দামি হয়। নবী গো, মানুষের নেচার হলো মানুষ পরিষ্কার দামি জামা চাই, দামি পোশাক, দামি জুতা চাই। এগুলোকে কি অহংকার বলা হয়? আপনি বললেন বিন্দু পরিমাণ অহংকার করলে জাহান্নাম যেতে হবে, তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলোকে কি অহংকার বলা হয়? নবীজি বললেন লাভ, সুন্দর জামা অহংকার নয়, সুন্দর জুতা অহংকার নয়। নবী বললেন শুনে নাও, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, নিশ্চয়ই আমার আল্লাহ অনেক সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অহংকার কাকে বলা হয়? হককে যারা বাতিল করে দেয়, সত্যকে যারা গ্রহণ করে না, সত্যকে যারা অবজ্ঞা করে, নাকচ করে দেয়, সত্যকে যারা গ্রহণ না করে অস্বীকার করে, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হিয়ানত করে, মানুষকে টিটকারি করে, গরিবকে যারা অবজ্ঞা অপমান করে, এদেরকে অহংকারী বলা হয়। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা তুসইর খাদ্দাকা লিন-নাস, হে দুনিয়ার লোক, মানুষকে দেখে অপমান করিও না, গরিবের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষকে অবহেলা করিও না, মানুষদের কাছ থেকে তোমরা মুখ সরাই নিও না। ওয়ালা তুসইর খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের কাছ থেকে মুখ ফিরিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে তুমি চলবে, এই দুনিয়াতে তুমি যখন চলবে, মানুষকে কষ্ট দিয়ে তুমি চলবে না, দাম্ভিকতার জীবন গড়বে না, অহংকার করে দুনিয়ায় চলিও না। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, সাবধান হয়ে দুনিয়ায় চলো, গরিবের মতন দুনিয়ায় চলো, অহংকার করা যাবে না, চলবে না, পারবে না। এখন একটা হাদিস আপনাকে শোনাবো যে অহংকারকারীকে আল্লাহ কতটা ঘৃণা করেন, আল্লাহ কতটা অপছন্দ করেন। এই হাদিসটা শুনেন আমার মা, যারা রূপের অহংকার, টাকার অহংকার, ডিগ্রির অহংকার, সার্টিফিকেটের অহংকার, জমি জায়গার অহংকার, প্রতিষ্ঠিত হয়ে গেছেন, অহংকার করেন, এই সমস্ত যুবকেরা, ওই সমস্ত বোনেরা, ওই সমস্ত বাবাজিরা, আপনাদের জন্য এই হাদিসটি যথেষ্ট হবে। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব আন আবিহি ওয়া জাদ্দিহি, তিনি তার বাপ এবং তার দাদার কাছ থেকে বর্ণনা করছেন। এদিকে দেখেন, ও ভাই আমার দিকে দেখেন, একটু নজর করেন। নবী বললেন, কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান সমান বানাবেন। পিপিলিকা, পিপিলিকা বুঝেন তো? পিঁপড়ে, পিঁপড়ের পিঁপড়ে। কিছু মানুষকে আল্লাহ পিঁপড়ার সমান সমান, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট করে মানুষকে বানাবেন পিঁপড়ার সমান। বলে মৌলী সাহেব, তাহলে সে কি পিঁপড়া? না, সে মানুষ। তার পা থাকবে, মাথা থাকবে, হাত থাকবে, চোখ থাকবে, কান থাকবে, এইরকম মানুষের মতন, কিন্তু সাইজ হবে ছোট। কার মতন? পিঁপড়ার মতন হবে। তিনি বললেন, এই পিপিলিকার সমান সমান মানুষকে কিয়ামতের দিন তাদের অপমান তাদের বেষ্টন করে রাখবে, লাঞ্ছনা তাদেরকে ঘিরে রাখবে,
গোটা কিয়ামতের ময়দানে তাদেরকে মানুষ দেখবে, অপমান তাদের চতুর্দিকে ঘিরে থাকবে। গরুর রাখালেরা গরুকে পিটাতে পিটাতে ময়দানে নিয়ে যায়। নবীজি বললেন এই পিপিরা সমান সমান মানুষগুলোকে পিটাতে পিটাতে কিয়ামতের দিনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। জেলখানাটা কেমন? বহরমপুরে জেলখানা আছে, মালদা বালুরঘাটে জেলখানা আছে, দমদম কলকাতা শিলিগুড়িতে আপনার জেলখানা আছে। জাহান্নাম তো নোংরা জায়গা, জাহান্নাম তো ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের ভিতরে জেলখানা, জেলখানাটা কত ভয়ঙ্কর। উপরে কোনো ছাদ থাকবে না, টিন থাকবে না, এলভেস্টার থাকবে না, আপনার মাথার উপরে তিরপাল দেওয়া আছে। ওই জেলখানার উপরে আগুন জ্বলবে, জেলখানার উপরে আগুন জ্বলবে, দেওয়ালের চতুর্দিকে আগুন থাকবে, চতুর্দিকে আগুন থাকবে। এই লোকগুলোকে পিপিরা সমান সমান পিটিয়ে 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 বাউলাস নামক জেলখানায় ভরা হবে, আর দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে। এই পিপিরা সমান সমান লোকেরা আগুনের ভিতরে যাবে, কুলুর খানের মতন দৌড়ে দৌড়ে বেড়াবে। এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন তাদের পিপিরা সমান সমান বানানো হলো? কেন আগুনের জেলখানায় ভরা হলো? কারা? নবী বললেন দুনিয়ার লোক শুনে নাও, এরা কারা? এরা হলো অহংকার কারণেওয়ালা, যারা পৃথিবীতে অহংকার করেছিল, দুনিয়াতে গরিব মানুষকে হিয়ানত করত, টিটকারি করত, গরিবকে মানুষ মনে করত না। দুনিয়াতে অহংকারের জীবন যারা করেছিল, ওদেরকে আমার আল্লাহ বাউলাস নামক জেলখানা দেবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে? কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? বন্ধু, অহংকারকারীকে আল্লাহ এরকম লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন। এখন আপনাদের এটা গল্প শোনাও। আপনি বলবেন যে বক্তা সাহেব এই জালসাতে কেন গল্প শোনাবেন? আপনি কি টাইম কাটাতে চাইছেন? জি না, গল্পতেও অনেক সময় জ্ঞান আছে, আছে না? এটা হ্যাঁ না বলেন? আমাদেরকে অনেকেই বলে যে আপনারা টাইম পাস করার জন্য বলছেন। জি না, আল্লাহর কসম, হাদিস কোরআন কম আছে, গল্প কম আছে। জি, হাদিস কোরআনে আল্লাহ কোরআনে পাথরের কথা বলেছেন, লোহার কথা বলেছেন। কোরআনে লোহার কথা আছে, আছে না? কি লোহা কি নামাজ পড়বে? তো কোরআনে লোহার কথা আল্লাহ বললেন কেন? দুটা মানুষের কথা বলতো, তাও বুঝতাম যে নামাজ রোজা মানুষ করবে, তাই মানুষের কথা বলা আছে। তো লোহার কথা বললেন সূরা হাদীদ, লোহা। আল্লাহ কোরআনে পিঁপড়ার গল্প করেছে, পিঁপড়া পিঁপড়া পিঁপড়া। তো পিঁপড়া কি রোজা রাখবে নাকি?
তাহলে পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বললেন কেন? সূরা নামাল, নামলুন মানে পিঁপড়া। আল্লাহ হাতির কথা বলেছে কোরআনে, হাতির কথা কোরআনে। সূরা ফিল, ফিল মানে হাতি। তা হাতির কথা আল্লাহ কোরআনে বলেছে, তাহলে হাতি কি করবে? আল্লাহকে মানবে? আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ বুঝাতে গিয়ে কোরআনে পিঁপড়ার কথা বলেছেন, আল্লাহ হাতির কথা বলেছেন, উটের কথা বলেছেন। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ ওখানে হাতির উটের কথা বলেছেন। কেন? মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ কখনো পাহাড়, কখনো নদী, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো উট, কখনো পিঁপড়ার কথা বলেছেন। কেন? মানুষের জন্য বুঝতে সুবিধা হয়। কথা কি বুঝতে পারলেন? তা আমি আপনাকে 2 মিনিটের একটা গল্প শোনাবো। এই গল্পতে একটা বিশাল জ্ঞানের ভান্ডার আছে। আজকের জলসাতে কোনো জ্ঞানজাম নাই, লোক কম, তাই ডিস্টার্বও কম। আপনারা আমার দিকে অ্যাটেনশন থাকেন, দেখবেন খালি হ্যাঁ না বলবেন। সমাজে অনেক যুবক নামাজ পড়ে না, যখন বিয়ে করবে তখন বউ খুঁজে, যে মাদ্রাসা পড়া মেয়ে খুঁজে। আছে না? তোর কপালে ঝাঁটু ছাড়া কিছু আছে? ও নিজে নামাজ পড়েন আর বউ করতে চেয়েছে আলেমা বেটিকে, এরকম কিছু নাই গো? আছে। কপাল খারাপ না হলে এগুলো করে। এবার দেখেন, একটা অহংকারী বাদশা, নামাজ নাই, অহংকারে ভরপুর, বিয়ে করেছে এক আল্লাহওয়ালি পরহেজগার সলেহা নারীকে। এবার বাদশা কোনো কাজে মনে করেন ধুলিয়ান গেছে। এখন মেয়েটা আল্লাহওয়ালি পর্দা নসীন মেয়ে বাড়িতে আছে। এখন এটা ফকির এসছে বাড়িতে, ফকির, ফকির দরজাতে। বাড়িতে কেউ আছে? মেয়েটা মুখ টুক ঢেকে বলছে, কে? তার স্বামী বাড়িতে নাই। তো বলছে, মা আমি একটা ফকির, আজকে 3 দিন থেকে কিছু খাই না, কিছু খাবার হবে মা? কিছু খাবার? আচ্ছা বলেন, একটা ভালো মেয়ে যদি শুনতে পায় যে একটা লোক 3 দিন থেকে খেতে পায় না, অন্তরটা তো কষ্ট পাবে, পাবে না ভাই? স্বাভাবিক। তো মেয়েটা বলছে, মা, মেয়েটা বলছে, বাবা আপনি বাড়িতে আসেন, বাড়িতে খেতে দিব, খাবার আছে। তো ফকির বলছে, না মা আমি বাইরেই খাবো, ফকির মানুষ বাড়িতে কেন? তা মেয়েটা বলছে, না রাস্তায় খাই, কুকুর শিয়াল, আপনি মানুষ বাড়িতে আসেন। আমি শর্ট করলাম, খেতে দিয়েছে। অহংকারী স্বামীটা ধুলিয়ান থেকে বাড়ির গেটে এসে দেখছে একটা সিরা স্যান্ডেল। আচ্ছা বলেন, বাড়ির ভিতরে ধনী লোক না গরিব লোক, মাল বড় লোক না কম দামি, বুঝা যাবে? যাবে না? স্যান্ডেলেই বুঝা যাবে। এই অহংকারী লোক বাড়ির দরজায় ছিঁড়া স্যান্ডেল দেখে ওর মাথার তার গরম হয়ে গেছে। বাড়িতে যেয়ে দেখছে জামা ছিঁড়া বসে আছে খেতে। লোকটা রেগে, তো মেয়েটা বলছে, আরে বাবা খেতে দেন, ধমকিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তো মেয়েটা তখন বলছে, স্বামী লোকটা তো গরিব, ফকির, আল্লাহ পাঠিয়েছে। ফকিরকে কে পাঠায় বলেন? আল্লাহ পাঠিয়েছে, আপনি তাকে তাড়িয়ে দিলেন না খাইয়ে। তখন লোকটা বলছে, এই তুমি আমার বউ না ফকিরের বউ? এরকম কিছু দুশ্চরিত্র লোক আছে, আছে না? স্বামীর ভুল ধরা যাবে না। তো মেয়েটা বলছে, এইটা কথা কেমন কথা? ইন্নানিল্লাহ। এই ফকিরকে নিয়ে ঝামেলা হতে হতে স্বামীটা, অহংকারী লোকটা তাকে ডিভোর্স দিয়ে দিল, তালাক দিয়ে দিল। মেয়েটা বাড়ি চলে গেল, 3 মাস ইদ্যত পালন করলো, আবার বিয়ে হয়েছে। আল্লাহর ফয়সালা, আগের স্বামীর চাইতেও বড় লোক, বলুন সুবহানাল্লাহ। এবার স্বামীর বাড়িতে আছে, দ্বিতীয় স্বামীর বাড়িতে, স্বামী কোনো কাজে বাইরে আছে, আবার একটা ফকির এসছে। বলছে, মা বাড়ি থেকেও আছে? মেয়েটা বলছে, কে? বলছে, মা আমি একজন ফকির, আজকে 7 দিনের না খাওয়া। মেয়েটা মনে মনে ভাবছে, ইন্নানিল্লাহ, আমার সংসার মনে হয় এটাও গেল। তখন বলছে, মা কিছু খাবার? বলে চলে আসেন, যা হবে হবে। বাড়িতে খেতে নিয়ে গেছে, বসিয়েছে। মেয়েটার মুখ দেখে নাই ফকির, মেয়েটাও ফকিরের মুখ দেখে নাই। যখন ফকিরকে খেতে দেবে তখন মেয়েটা ফকিরের মুখ দেখেছে, তো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে।
হুশ হারিয়ে গেছে, সেন্সলিড হয়ে গেছে। ফকির কইছে তাড়াতাড়ি যান বাঁচা, ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে, না তবে জানলে টানাটানি, খাওয়া বাদ দিয়ে মারলো দৌড়। দ্বিতীয় স্বামী এসে বলছে, বিবি তুমি একটা ফকিরকে দেখে অজ্ঞান হয়ে গেলে কেন? তুমি একটা ফকিরকে দেখে জ্ঞান হারিয়ে গেলে কেন? ফকিরকে দেখে তো জ্ঞান হারাবার কথা নয়। এবার মেয়েটা দ্বিতীয় স্বামীকে বলছে, স্বামী শোনো, আপনি যাকে ফকির বললেন আমিও তাকে ফকির মনে করেছিলাম, ফকিরই ভেবেছিলাম, কিন্তু স্বামী আপনি তাকে চেনেন না। আমি যখন খেতে দিতে গেলাম তখন আমি তাকে দেখেই চিনে নিয়েছি। ওই লোকটা অন্য কেউ নয়, সে ছিল একদিন আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল। ওই ফকিরকে খেতে দেওয়ার কারণে এই লোকটা আমাকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল। আল্লাহর ফয়সালা, আজকে তাকে 7 দিনের না খাওয়া ফকির বানিয়েছে। এবার দ্বিতীয় স্বামী বলল, হে বিবি তুমি শুনে নাও, সত্য কথা কোনোদিন বলিনি, আজকে তোমাকে বলছে শোনো। বলে ঘটনা কি তাহলে? এবার দ্বিতীয় স্বামী বলছে, বিবি রে, যেদিন তোমার প্রথম স্বামীর বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গিয়েছিল, তাকে কি তুমি চেনো? বলে আমি তো তাকে চিনি না। তখন দ্বিতীয় স্বামী বলছে, সেই লোকটা অন্য কেউ নয়, ওই 3 দিনের না খাওয়া লোক আমি সেদিন ছিলাম 3 দিনের না খাওয়া। আল্লাহ একটা গরিবকে আমির বানাতে পারে, বড় লোক বানাতে পারে। আর একটা লোক বড় লোক ছিল, অহংকার করার কারণে, তাকাব্বারি করার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিতে পারে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে বললেন, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 5 নম্বর রুকুর 36 নম্বর আয়াতের শেষে বলেন আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ মুহাব্বত করেন না, পছন্দ করেন না। কাকে পছন্দ করে না? কোন লোকটাকে আল্লাহ মুহাব্বত করে না? মান কানা মুখতালান ফখুরা, যারা পৃথিবীতে ফাখার করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, তাকাব্বারি করে বেড়ায়, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এই অহংকার কারণেওয়ালাকে আমার আল্লাহ ভালোবাসে না। তার মানে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান, পৃথিবী নামক জায়গাতে অহংকার করা চলবে না, যাবে না। কিভাবে চলবে এবার বলছে দেখেন। একটা সাহাবী 2টি লোকের কাঁধের উপরে হাত রেখেছে, হাত দিয়ে যাচ্ছে আর বলছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দুনিয়াতে তুমি এমন ভাবে চলো, তুমি রাস্তার লোক, তোমার কোনো দাম্ভিকতা নেই, তুমি ফকির, মুসাফিরের মতন ফকির, তোমার কোনো অহংকার নেই। এই মাটির উপরে তুমি বাস করো, এই মাটির উপরে তুমি অহংকার করিও না। এই মাটির উপরে যদি তুমি অহংকার করো, এই মাটিও তোমাকে বরদাস্ত করতে পারবে না। মাটি সহ্য করতে পারে না, মাটি। বলবো একটু ধৈর্য ধরেন। হাদিসটির রাবি হযরত আবু হুরায়রা। এদিকে দেখেন, এখানে যেটি মানুষ আছেন আমার কথা বুঝলে হ্যাঁ বলবেন। এখন মানুষ দেখবেন চুলের খুব ডিজাইন, ঠিক বলছি না? নাই জোরে বলো, চুলের এখন ডিজাইন নাই যে ভাই। হাজি, আমি বীরভূমের ছাত্র ছিলাম, বীরভূমে। আমি বীরভূমে পড়াশোনা করেছি। আমার মনে আছে আমি 5 টাকাতে 4 টাকাতে চুল কেটেছি। চুল কাটানি কত?
4 টাকাতে কেটেছি, 4 টাকাতে। আর এখন কত লাই? 40 টাকাতে আছে আপনার দিকে দি। আর ভালো ভালো কাঁচ লাগা আছে, লাইটিং করা আছে, ওগুলো দোকানে গেলে কত লাগে? 1000 টাকা লাগে। এটি কাটবে, জুত্থাখুরের মতন এটি কাটবে, আর চুল ধরে দুটো একটা ঘুষি মারবে, মানে ব্যায়াম করিয়ে দিবে, তো বলছে 1000 টাকা দে। তাও লাইন দিয়ে কাটতে হয়েছে, লাইন দিয়ে, লাইন পাওয়া যায় না। ঠিক বুঝি না, জোরে বলে। আমার মনে আছে 6 বছর আগে আমি যখন পড়াশোনা শেষ করে ইমামতি মসজিদে মাদ্রাসায় পড়াচ্ছিলাম, ইমামতি করছিলাম, জালসার চাপ সহ্য করতে পারছিলাম না, মসজিদ ছেড়ে দিলাম, মাদ্রাসা ছেড়ে দিলাম, বাড়ি চলে গেলাম। 8-9 মাস হয়েছে। তো আমার দাদা আমাকে বলছে, মেজো ভাই, আমরা 4 ভাই, আমি 3 নাম্বার, আমার বড়টা, আমাকে বলছে চলো চুল কাটতে যাবো। আমার চুল বড় বড় হয়ে গেছে, চলো চুল কাটতে যাবো, চলো। তো আমি জানি যে 30 টাকা নিবে, চুল কাটেনি কত নেয়, তখন 30 টাকা নেয়। ও আমাকে একটা ভিআইপি দোকানে নিয়ে গেছে, একদম কাঁচ, লাইটিং ফাইটিং, একদম শ্যাম্পু করে চুল পরিষ্কার করছে, চুল ধরে চুল টানছে, মালিশ করে, বিশাল ব্যাপার। চুল টুল একদম কেচি দিয়ে কাটে না রে বাবা, মেশিং দিয়ে কাটছে, ছোট ছোট কেচি আছে আর মেশিং আছে। কোনো রকম করে ক্লিন পালিশ করে দিলাম, বুঝি এই টুল এবার কাটবে, এবার মনে হয় কেচি দিয়ে কাটবে। কাটাকাটির কারণে বুঝে মুলিশে হয়ে গেছে। চুলটি শ্যাম্পু করে দিল, যে কত বিল দিতে হবে। আমি বললাম যে এমনি যদি 30 টাকা নেয় তাহলে মনে হয় 50 টাকা লিবে। যে 1100 টাকা। কত টাকা? তোর গুষ্টি মারি, চুল কাটবো আবার 1100 টাকা? বলে হ্যাঁ, এখন যে জামানা, যুবকেরা পাড়া মোড়ে চুল কাটে না, বাসুদেবপুর স্ট্যান্ডে যে চুল কাটবে, যেখানে 1200 লাগবে। ঠিক বুঝছেন না জোরে বলেন? যেখানে কাটিং বেশি সেখানে যাবে। ওই আগে ওই যে আমাদের গা ঘরে লাউয়ারা আসতো, 2 কেজি বছরে 5 কেজি ধান আর 3 কেজি চাইল দিতাম, তো 1 বছর ফ্রি। ওই দিন আর নাই, আছে? ওই দিন ভুলে যাও। একসময় পাড়ায় পাড়ায় আসতো না ভাই? আপনার দিকে মনে হয় আসতো না? আসতো। তো এখনকার মানুষেরা চুল নিয়ে খুব ডিজাইন করে, এটা হাদিসেও আছে, হবে এই কথাটা নবীজি বলেছেন। দেখে দেখুন, নবী বললেন, হাদিসের রাবি আবু হুরাইরা, বুখারী মুসলিমের হাদিস, একটা লোক চুল খুব সুন্দর করে আঁচড়িয়েছে, কি ডিজাইন, অহংকার। চুল ভালো করে সিতা করেছে, রাস্তাতে খালি ঘন ঘন এরম করছে, খালি এরম করছে, খালি এরম করছে, চুলের বাহার। ঠিক বুঝছেন না জোরে বলেন? এই লোকটা হাঁটছে আর জামা পরেছে, সুন্দর জামা, দামি জামা, দামি জুতো, বারবার খালি এরম করছে, খালি এরম করছে। কথা বুঝতে পারছেন? মানে জামার অহংকার, চুলের অহংকার। এবার মূল কথাই বলি, নবী বললেন, একটা লোক চুল অহংকার করে আঁচড়িয়েছিল আর জামা অহংকার করে পড়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এই জমিন মাটি সহ্য করে নাই তার অহংকার। আল্লাহ জিন্দা মানুষকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। নবীজি বললেন, শোনো, কিয়ামত পর্যন্ত ওই মানুষটা মাটির তলে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। তাহলে অহংকারকারীকে এই পৃথিবীর মাটি পর্যন্ত বরদাস্ত করতে পারে না। ইতিহাসের পাতায় আছে, কারুন নামে একটা লোক দুনিয়াতে ছিল। কারুন নাম শুনেননি? কারণ কত বড় লোক ছিল, কত মালওয়ালা ছিল। তার সিন্ধুকের চাবি বহন করার জন্য বলতে 22 জন কর্মচারী ছিল। এত বড় লোক ছিল, এত ক্ষমতা, এত মালদার ছিল কারণ, কিন্তু দুনিয়াতে অহংকার করেছিল, দুনিয়াতে গরিবকে জুলুম করেছিল, দুর্বলকে সহযোগিতা করে নাই। দাম্ভিকতা, অহংকারের জীবন করার কারণে আল্লাহ কারুনকে এবং তার মালকে এই পৃথিবীতে দাবিয়ে দিয়েছে, মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। শুধু কারুনকে নয়, কারুনের মাল সুদ্ধা মাটির তলে ঢুকে গেছে, কিয়ামত পর্যন্ত ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। অহংকারকারীকে
মাটিকে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই জন্য হে মানুষ, তুমি মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি অহংকার করো না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, বান্দা এই মাটি দিয়ে তোমাকে বানিয়েছে, আবার এই মাটিতে তোমাকে রাখা হবে, এই মাটিতে তোমার মিশে যেতে হবে, তোমার দেহটা মাটিতে মিশে যাবে। অতএব মাটির মানুষ, মাটিতে তুমি যাবে। পৃথিবীতে এত অহংকার কিসের? অহংকার আমি আল্লাহ মেনে নিতে পারি না, করবে না। তাই আল্লাহ বললেন, শুনে নাও, মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ অহংকারকারীকে ভালোবাসে না, আর আল্লাহ যাকে ভালোবাসে না ও জান্নাত যাবে না, পাবে না। এখন এটা উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন। এই হাদিসটা বলবো, যেটা বলবো এখন আমি বুঝার জন্য বলছি, আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। মনে করলেন এই মাওলানা সাহেব আমার বন্ধু হয়, বুঝার জন্য বলছি। ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, খুব ভালো বন্ধু, কাছের বন্ধু। এবার দেখেন, এদিকে দেখেন, স্টেজে এলাম, আমি একটা টুপি পরেছি, আফগানিস্তানের টুপি, একে বলে আফগানি টুপি। আমি একটা শেরওয়ানি, এই কি বলছে, কোট কিনেছি, দারুল উলুম দেওবন্দের তৈরি। আমি একটা মাফলার পরেছি, ঠান্ডার দিন গলাতে ঠান্ডাটা লাগবে না। একটা জুব্বা পরেছি, একটা রুমাল দিলাম মাথায়, সুন্দর আরও লাগছে। দেখেন স্টেজে এসে আমি বলছি আসসালামু আলাইকুম, কেন ও আমার দোস্ত, ও আমাকে দেখে বলছে, ভাই এটা কোনো টুপি হলো? টান দিয়ে টুপিটা খুলে নিল, গলা থেকে মাফলারটা টান দিয়ে খুলে নিল, জুব্বাটা টেনে খুলে দেবো, যেটা ভালো লাগে না। আচ্ছা বলেন, যতই আমার বন্ধু হোক, লোকের সামনে যদি টুপি টান দিয়ে খুলে দেয়, মাফলার টান দিয়ে খুলে দেয়, কোটটা টান দিয়ে খুলে দেয়, এটা সম্মান না অপমান? বলেন, ইজ্জত না বেজ্জত? বেজ্জত। এটা সম্মান নয়। ও আমার যতই বন্ধু হোক, ও যখন মাফলারটা টানবে তখন আমি বলবো, এটা কি করছেন ভাই? বলবো না? আমার বরদাস্ত হবে না, হবে? এই কথা যদি বুঝতে পারেন তাহলে আমার হাদিসটা বুঝবেন। এবার আল্লাহ রসুল বললেন, হাদিসে কুদুসি আল্লাহর কথা, কোরআনে সব আল্লাহর কথা, কিন্তু ওখানে সীমাবদ্ধ নয়। কিছু কিছু আল্লাহর কথা হাদিসেও আছে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ বলিয়েছে, যাকে বলা হয় হাদিসে কুদুসি, আল্লাহর কথা। এদিকে দেখেন, এবার নবী বললেন, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা, নবীজি বলেছেন, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর। বলুন, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এখন মনে মানুষ যদি অহংকার করে, তার মানে আল্লাহর চাদর টানতে চায়, আল্লাহ বরদাস্ত করবে? কথা বুঝতে পারেননি মনে হয়। আমার চাদর যদি আপনি টানেন, আমার বরদাস্ত হবে না। আল্লাহর নবী বললেন, অহংকার আল্লাহর চাদর, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর পায়জামা, আল্লাহর লুঙ্গি। তাহলে অহংকার আর শ্রেষ্ঠ, এটা মানুষদের কোনোদিন হতে পারে না। অনেক লোক বলে আব্দুর রহমান সাকসেস, আব্দুর রহমান সফল, অনেকেই বলে আব্দুর রহমান শ্রেষ্ঠ বক্তা। ছি 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 ছি, না, শ্রেষ্ঠ পৃথিবীর কেউ নয়, তিনি একজন, তিনার নাম স্রষ্টা, তিনার নাম আল্লাহ। বলুন, তিনার নাম আল্লাহ স্রষ্ট, শ্রেষ্ঠ, পৃথিবীর কেউ শ্রেষ্ঠ নয়। এবার চলেন, নবী বললেন, নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, পায়জামা আল্লাহর শ্রেষ্ঠ। এই দুটি যে ব্যক্তি কেড়ে নিতে চাইবে, গ্রহণ করতে চাইবে, আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবে, মানে জাহান্নামের আগুনে ফেলবে। অতএব শ্রেষ্ঠকে আল্লাহ অহংকার করবেন তো আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ যদি অহংকার করে, এটা আল্লাহর ইজ্জতে লাগে, আল্লাহকে বেজ্জত করা হয়। এই জন্য পৃথিবীর লোক অহংকার
অহংকার তুমি করবে না, করবে না। আমার হাতের দিকে তাকান, কটা আঙ্গুল আছে হাতে? 5টা। আপনার হাতেও 5টা। এবার আল্লাহর হাতে কটা আছে ওটা আমি বলবো না। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ, এগুলো সব আছে কোরআন হাদিসে। কিন্তু কেমন যে তার হাত ওটা বলতে পারবো না। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কেমন তার উপমা দেওয়া যাবে না। তবে আল্লাহর হাত, পা, চোখ, কান আছে, এগুলো বোঝা যায় হাদিস কোরআন। এদিকে দেখেন, এদিকে দেখেন, হাতে আঙ্গুল 5টা। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা করে হাদিস আপনাকে শোনাই যাব, খালি একটু দেখেন। আল্লাহ কিয়ামতের দিন একটা আঙ্গুল দিয়ে এইরকম আসমানকে ঠেকাবেন, একটা আঙ্গুল দিয়ে ঠেকিয়ে ধরবেন। আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ মাটিকে ঠেকাবেন, জমিনকে। আরেকটা আঙ্গুল দিয়ে আল্লাহ পর্বত পাহাড়কে ঠেকিয়ে ধরবেন। আর একটা আঙ্গুল দিয়ে নদী নালা এগুলোকে ঠেকাবেন, পশু পাখিকে আর একটা আঙ্গুল দিয়ে ঠেকাবেন। এদিকে দেখেন, 5টা আঙ্গুল দিয়ে আল্লাহ গোটা পৃথিবীকে থামিয়ে দিবেন। গোটা পৃথিবীকে থামিয়ে দেওয়ার পর আমার দিকে দেখেন, ওদিকে দেখিয়ে না, এদিকে দেখেন, আল্লাহ এরকম করে ঘোরাবেন, এরকম গোটা পৃথিবীকে ঝাঁকড়াবেন। আল্লাহর হাতের মুঠে পুরো পৃথিবীটা আছে। আর তখন বলবেন, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়, মাস্তানেরা কোথায়, যারা দুনিয়াতে মাস্তানি করেছিলে, দাগাবাজি করেছিলে, মানুষদের প্রতি জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, তোমরা কোথায়? আজকে তোমরা আমার সামনে এসো। আল্লাহ গোটা পৃথিবীকে ঘুরিয়ে দিয়ে বলবেন, তোমরা কোথায় মাস্তানেরা, অহংকারীরা, আমার সামনে এসো। আর তখন আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল, আজকে অহংকার করবে কে বল, আজকের মালিককে তোরা বল, আজকের দিনের রাজত্বকার তিনি বল। একটাই আওয়াজ হবে, তিনার নাম বলুন, তিনার নাম আল্লাহ। মালিক কে? অহংকার করবেন কে? আল্লাহ। তাহলে পৃথিবীর লোক, পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তুমি অহংকার করতে পাবে? শুনে নেন মায়েরা, শুধু অহংকারের ব্যাপারে একটু একটু করে নিয়ে যেতে চাই আপনাদেরকে। নবী বলেন, সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। হে অন্তর্দীপার ভাইয়েরা, বিশ্ব নবী বলছেন, 3 শ্রেণী মানুষদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। 3 শ্রেণী হতভাগা, 3 প্রকার মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, আল্লাহ রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ তাদেরকে আযাব দিবেন, জাহান্নাম দেবে, যন্ত্রণাদায়ক আযাব দেবে। নবী বললেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না। তারা কারা? তারা কত হতভাগা, তারা যাদের সঙ্গে আল্লাহর কথা হবে না। 3 প্রকার মানুষ। বলুন দেখি কয় প্রকার মানুষ? 1, শাইখুন জানিব, বয়স হয়ে গেছে 50 বছর, এখনো মেয়েদের দিকে তাকায় খারাপ নজরে, এরকম লোক নাই? জি, কিছু কিছু বুড়া লোক আছে আমার মতন 4 চোখ, মানে চশমা লাগিয়ে নিয়েছে, তবু তাদের নজর খারাপ, চশমার মধ্যে টারা করে দেখেন কত খারাপ। আর কিছু কিছু ফকির আছে, ফকির আমি সবাইকে বলছি না, কিছু কিছু ফকির আছে বাড়ির দরজায় ভিক্ষা চায়। বাচ্চা মেয়েদেরকে পড়াবেন না, যারা একটু বয়স হয়ে গেছে 8-9 বছরের মেয়েদেরকে পড়াবেন না। অনেক বুড়া মানুষ, বয়স বেশ ভালো হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, দৃষ্টি খারাপ, চরিত্র খারাপ, এরকম লোক আপনাদের এলাকায় আসে না? একটু হ্যাঁ বলেন, আছে। নবী বললেন, বয়স হয়ে গেছে, চরিত্র ভালো না, জেনাকারী, বৃদ্ধ, এই লোকটার সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না।
জাহান্নাম যাবে। বলুন কোথায় যাবে? 2 মালিকুন কাযযাব, মিথ্যাবাদী নেতা। আমি এই অন্তর্দ্বীপে এসেছি, এর আগেও এসেছি ওই পাড়া ওগুলোতে। আমি আপনাকে বলছি, কে মেম্বার, কে প্রধান, কে আপনার কিনা অঞ্চল সভাপতি, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। আপনি ভাববেন না যে পক্ষপাতিত্ব, আমি কাউকে চিনি না। এরপরও আপনাদের জিজ্ঞাসা করছি, একটু বলেন, বর্তমান যারা নেতাগিরি করে, বেশিরভাগ, আমি সবাইকে বলছি না, সত্য কথা বেশি বলে না মিথ্যা বেশি বলে? বলেন সবাই। 100টা কথা বললে দেখবেন 101টা মিথ্যা কথা। তাহলে একটা ধরা পড়ে আছে আগে, যা কথা বলছে একটা ধরা পড়ে গেছে আগে, অ্যাডভান্স মিথ্যা কথা বলে। আল্লাহর নবী বললেন মালিকুন কাযযাব, এর অর্থ হলো অহংকার, এর অর্থ হলো মিথ্যাবাদী বাদশা। কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, এটা বাদশা বলা যাবে না, মিথ্যাবাদী নেতা। নেতা যা বলে প্রায় মিথ্যা কথা বলে, নেতার মুখে সত্য কথা মানাই না। ঠিক বললাম না? জুড়ে বলেন। এই অবস্থা আমাদের। আল্লাহ রাসূল বলছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই নেতার দিকে আল্লাহ দেখবে না। আর যারা ওই 50 বছর বয়স হয়ে গেছে এখনো মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়, এই বুড়ার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, জান্নাত সবাই বলুন দেবে না। 3 নাম্বারটা আমার বক্তব্য, আমার বিষয় 3 নাম্বার, অহংকার। নবী 3 নাম্বার বলেন অহংকারী গরিব। গরিবের বেটা, রিক্সা চালিয়ে খাই তোমার বাবা, তুমি মাস্টারের বেটার সঙ্গে পাল্লা দিতে যাবে না। সবর করো। কি করো? সবর করো, সবর। এদিকে দেখেন, মাস্টারের বেটা 3000 টাকা দামি ব্লেজার পড়ে, ব্লেজার। তা না আপনার বাপ লেবার রাজমিস্ত্রির ওই সিমেন্ট মাথায় করে ঢুইছে, তখন আপনি বলছেন যে বাবা তুমি আমাকেও নিয়ে দাও, অমুকের বেটা পড়ছে, মাস্টারের বেটা, তা আমি পড়বো না? তুমি গরিব হয়েছে তো হয়েছে, আমি কেন গরিব হয়ে চলবো? এরকম ছেলে আছে না নাই বলেন? বাপের কলজা সুদ্ধা কানা করে খায়। আল্লাহর নবী বললেন অহংকারী গরিব, মাস্টারের বেটা, ডাক্তারের বেটা 10,000 টাকা দামি জামা পরতে পারে, তুমি গরিবের বাচ্চা, তুমি যদি তাকে পাল্লা দিতে যাও, অহংকার করো, আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে না, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। এই যে কয়েকটা আজরাইল দাঁড়িয়েছে, এগুলো আজরাইল, বুঝলেন? এরা বেল লাগাবে বেশি। বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলেছেন যে রিক্সাওয়ালা তুমি কেন রুই মাছ কিনতে গেলে, তুমি পুঁটি মাছ খাবে। এই নিয়ে কিছুদিন একটু গন্ডগোল হয়েছে। আসলে সাধারণ মানুষ তার বুঝে না। তিনি যেটা বলতে চাইছে এটাই যে গরিব মানুষ, তুমি অহংকার করে বাজারে সবচেয়ে দামি মাছ তুমি কিনতে গেলে কেন? কিনবে তো মাস্টার যার 50,000 বেতন আছে। তুমি মাসে তুমি কয় টাকা কামাই করো? 12,000 টাকা কামাই করো, তুমি ছোট মাছ খাও। অহংকার দেখাতে যেও না। অহংকার গরিব যদি করে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বিশ্বনবী বললেন আল্লাহ তোমার সাথে কথা বলবে না, তোমাকে দেখবে না, আল্লাহ তোমাকে আযাব দিবে, জাহান্নাম দিবে, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহর জান্নাত হবে না, পাবে না। হেরে আমার মা, ওরে আমার বোন, অহংকারকারীকে কত নিচু করবেন আল্লাহ। হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বললেন দুনিয়াতে যারা তাকাব্বারি করেছিল, অহংকার করেছিল, কিয়ামতের মাঠে একদম পৃথিবীর শেষ দিন পর্যন্ত অতীতে যারা এসেছিলেন চলে গেছে, আমরা বর্তমান আছি, আমরাও চলে যাব, আমাদের পরে ভবিষ্যতে যারা আসবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে হাজির করবে। এর ভিতরে যারা অহংকার করেছিল, যারা গরিবকে হিয়ানত করেছিল, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ফকিরকে ভিক্ষা দিত না, অহংকার করত, এই লোকগুলোকে ওই কিয়ামতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষদের ভিতরে পিপিরার সমান সমান বানাবে। এটা আগেই শুনেছেন, এবার নতুন কথা শুনলেন। বানানোর পর এই কোটি কোটি মানুষের পায়ে
পায়ের তলে তাদেরকে ফেলবে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ময়দানটা তামা হয়ে যাবে, গরম তামার মতন উত্তপ্ত গরম হবে কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে পিঁপড়ার সমান সমান করে আল্লাহ তাদেরকে বানাবেন। আর হাসরবাসীরা তাদের পায়ের তলে খুঁজবে অহংকারীদেরকে। ওই পিঁপড়ার সমান সমান মানুষদেরকে পায়ের তলে খুঁজবে। এইভাবে তাদের লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে। ওদেরকে জান্নাত দেবে না। এরা কারা? যারা অহংকার করবে, তাদের পায়ের তলে ফেলে খুঁচানো হবে। অহংকারীরা পিঁপড়ার বেশে পায়ের তলে থাকবি, তোরা জান্নাতে পাবি না, দেবে না, মিলবে না। তাহলে একটু বলুন, আল্লাহর জমিনে অহংকার করা যাবে? বলুন। দিশের দুদিনের দুনিয়া ভাই। আমি আপনাকে এইটুকু বুঝাতে পারলাম কি না, তুমি কি ভেবে বসে আছো আমি জানি না, তবে আমার এই কথাটা বুঝেন। চোখ খোলা আছে তো? চোখ খোলা আছে তো? চোখ বন্ধ করে একবার অনুভব করবেন যে পৃথিবী কতক্ষণ। ঘুমিয়ে যান রাত্রিবেলায়, কি দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ তোমার নামে শুরু করছি। এই যে মৃত্যু হচ্ছে, তুমি যদি হায়াত দাও তো আবার জাগবো। ঘুমিয়ে গেছেন মানে 75% মরে গেছেন। কথা বুঝেন কথাটা? এই কথাটা শেষ করছি এখান থেকে। দেখেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে, বলেন, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। সেকেন্ডের কোনো মূল্য নেই। কত বক্তাকে স্টেজে দেখলাম, এই যে বসে আছে কতজনকে দেখলাম, চোখের সামনে থাকতে থাকতে গোলাম মুর্তজা মারা গেল রাহেমাহুল্লাহ, চোখের সামনে আব্দুল্লাহ বিন ইদ্রিস মারা গেল, দেখতে দেখতে চলে গেল আইনুল বারি, চলে গেল গোলাম রব্বানি, কত আলেম চোখের সামনে চলে গেল। ভাই, দুনিয়াতে অহংকার করে কোনো লাভ নেই। এসেছো ল্যাংটা হয়ে, যাওয়ার দিন যে কাপড়টা দিবে ওটাও তুমি পড়তে পারবে না, অন্য কেউ তোমাকে পড়াবে। ঠিক বললাম না? জোরে বলেন। কিসের অহংকার বলেন? বেশি যদি অহংকার মনে হয়, কেউ যদি পাড়াতে মারা যায়, আপনি বলবেন ভাই আমি একটু গোসল দিব আজকে। একবার লাশকে ধুবেন, লাশকে গজল দিবেন, আপনার কলিজা শুদ্ধা কাঁপবে। কিসের অহংকার? যে লোকটা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তাকে গোসল করালে গোসল হবে, কাপড় পরালে কাপড় পরতে পাবে, নিজের কোনো ক্ষমতা থাকে? অহংকার কিসের ভাই? মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। কিসের দাম্ভিকতা? আল্লাহু আকবার। এই হাদিসটা আপনাকে শোনাবো। রাসূল বললেন, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান শান মর্যাদা বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে পয়সা পকেট গরম, বিনয়ী হন, বিনয়ী হন, আল্লাহ দেখবেন আরো সম্মান দেবে, দেবে না? আপনার ক্ষমতা অনেক, আপনি যদি অহংকার করেন, আল্লাহ কি আপনাকে উন্নতি করবেন, অপমান করবেন? অপমান করবেন। বাস্তব কথা বলছি আমি, কোনো আগেই বলছি, কোনো রাজনীতি কথা বলি না। পশ্চিম বাংলা, সারা পশ্চিম বাংলা, এর সঙ্গে আরো 11টা রাজ্য বর্তমান এসআইআর এর কবলে চলছে। ঠিক বললাম না? এরা বলে না কথা, ঠিক বলছি না গো? আপনাদের এসআইআর হয়ে গেছে, ফাইনাল রেজাল্ট হয়ে গেছে, তবে কি করে হয়ে গেছে? জাদু আছে, জাদু, টুক করে নাম কেটে দিবে। বুঝতে পারছেন? অহংকার করলে আল্লাহ অপমান করে। দেখাচ্ছি আপনাকে। এ যারা এসআইআর করেছে, এই লোকেরা আসামে এনআরসি করেছে। এরাই আমি নাম বলছি না, এরাই আসামে এনআরসি করেছিল। কি বলেছিল জানেন? বলছে এনআরসি করব আর মুসলমানগুলোকে বাংলাদেশে পার করব। কিছু কিছু এরকম চোখ আছে, দেখবেন নেতা আছে, লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে যারা বাংলাদেশের মাল। ঠিক বুঝলেন না? জোরে বলেন। লুঙ্গি দেখলেই মনে করে এরা রোহিঙ্গার বাংলাদেশি। এরকম মানসিক রোগী আছে পশ্চিম বাংলাতে, আছে, নাম বললাম না। বুঝতে পেরেছেন আশা করি? এরা আসামে গিয়ে এনআরসি করলো, এনআরসি করবো, মুসলিমকে বাংলাদেশে পার করব। এরা এসআইআর করছে বাংলায়, আর বলছে এসআইআর করবো তো 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশিকে পার করব। বলছে কি বলছে না? আচ্ছা, এবার আমি আপনাকে মিলাচ্ছি, একটু দেখেন।
আমি এই ডিসেম্বরের লাস্টে, তারিখটাও মনে আসছে না, ওই ছত্রহাটি একদম তপন থানা, বাংলাদেশের বর্ডার থেকে 100 মিটার দূরে স্টেজ বিএসএফ দাঁড়িয়েছে। তো আমি যার বাড়িতে ছিলাম উনি একটা বিএলও। আমি বললাম, ভাই আপনাদের এখানকার খবর, টিয়ারিংয়ের খবর। যদি মলি সাহেব, আমাদের সমাজে আমাদের বুথে 8 জনকে হিয়ারিংয়ে ডেকেছে। কজনকে বলেন? এসআইআর করেছে মুসলিমকে তাড়ার জন্য, ঠিক বলছি না? নাই? তাহলে আমি মনে করলাম তাহলে 8 জনের মধ্যে মনে হয় 8 জনই মুসলমান হবে। তাহলে বিএলও সাহেবকে বললাম, ভাই কজন মুসলমান কজন হিন্দু? কইছে আলহামদুলিল্লাহ 1 জন মুসলিম 7 জনই হিন্দুকে ডেকেছে। বলুন নারায়ে তাকবীর। আমি হিন্দুর বিরুদ্ধে লোক নই, আমি যেটা বুঝাতে চাই এটা বুঝেন। এরা এসআইআর করেছে মুসলিম তাড়ার জন্য, কিন্তু আল্লাহর ফয়সালা দেখেন, 58 লাখের মধ্যে আমার মনে হয় যে 58 লাখের মধ্যে 8 লাখ মুসলিম হবে না, ওরাই সব বাদ যাবে বলেন। দেখবেন প্রমাণ দেখবো। আসামে 19 লাখ লোক বাদ গিয়েছিল এনআরসিতে। কত লাখ? তো কি মনে করছেন যে 18 লাখ মুসলমান নাকি? না, 4 লাখ মুসলিম। কত লাখ বলেন? আরো 3 লাখ আছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বড়ো, অন্য ধর্মের লোক। তাহলে 4 3 কত হলো? 7। 19 থেকে 7 গেলে কত থাকলো? 12। তাই আমাদেরকে বাংলাদেশে পাঠাবার জন্য এনআরসি হলো, আমরা বাদ গেলাম 4 লাখ, ওরা বাদ গেছে 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। কেন বলুন তো? এটা অহংকারের মার। এটা কিসের মার? ওরা এখন ক্ষমতায় আছে তো খুব অহংকার, ধররে মাররে পিটরে মসজিদ মাদ্রাসা এই করে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ অহংকার বরদাস্ত করতে পারে না। মনে রাখবেন, নবী বললেন যে যদি আল্লাহর জন্য কেউ যদি বিনয়ী হয়, আল্লাহ মান শান ইজ্জত আরো বাড়াবে। আর কেউ যদি দুনিয়াতে অহংকার করে, ক্ষমতা পার্টি, নবী বললেন শোনো, আল্লাহ পৃথিবীতে তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। এজন্য মুসলমান অনেক পর তোমার বিনয়ী হও, নরম হয়ে যাও, গরম হয়ে নাও। আল্লাহর কাছে তুমি আরো বড় হয়ে যাবে, মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না। এরপরে নবী বললেন শোনো, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া করবে। বলি স্যার, আমাদের গ্রামে মা বোনেরা ঝগড়া করে, আর মেয়েদের ঝগড়া দেখতে খুব মজা লাগে না ভাই? দেখেছেন? কোনোদিন দেখেছেন? আল্লাহ, ছেলেরাও ঝগড়া করে না? ছেলেরাও ঝগড়া করে, কিন্তু জান্নাত জাহান্নাম তর্ক করবে, ঝগড়া করবে, এটা শুনেছেন? শুনেনি না? এবার শুনবেন, দেখেন। জান্নাত জাহান্নাম তর্ক করবে। শুধু জান্নাত জাহান্নাম মানুষ নারী পুরুষ তর্ক করে, ঝগড়া করে ভাবতে না, ফেরেশতারাও তর্ক করে। আপনি বলছেন মৌলভী সাহেব নতুন কথা শুনলাম, ফেরেশতারা তর্ক করে? হ্যাঁ করে। এটা বলতে গেলে টাইম লাগবে, কিন্তু আমি টাইম নেব না, নষ্ট করব না, খালি মূল পয়েন্টটা বলছি। একটা লোক 99 জন মানুষ মেরেছিল। বলেন কতজন? বলেন। 100 জন হতে বাকি আছে কজন? 99 জন মানুষকে মারার করার পর একটা মুন্সির কাছে গেছে। মুন্সি, মুলবি লয়, মুন্সি বুঝেন তো? এরা কথা বলে না। ওই বিড়ির মুন্সি লয়, ওই আজান দিতে পারে, টুকটাক ইমামতি করতে পারে, ওই মুন্সি। এবার ধুলিয়ান এলাকা মুর্শিদাবাদের লোক মুন্সি মানে বিড়ির মুন্সি মনে করে। এখানেও আছে নাকি? আচ্ছা দেখেন, এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করে একজন মুন্সির কাছে গেছে ফতোয়া নেওয়ার জন্য। কি ফতোয়া? ও মুন্সি ভাই, এমন লোকের ক্ষমা হবে? তো মুন্সি বলছে কেমন লোক? বলে যে লোক 99 জন মানুষকে মার্ডার করেছে। তখন মুন্সি বলছে বেটা ফাজলাম করো, হ্যাঁ? 99 জন মানুষকে মার্ডার করে আবার ক্ষমা খুঁজো? লা, ক্ষমা হবে না। আচ্ছা বলেন কয়জন মেরেছে? 99 জন। কতজন হয়েছে? 99 জন।
যখন বলছে তোর ক্ষমা হবে না, তখন এই মুন্সিকে বলছে, লোকটা হত্যাকারী বলছে, ভাই আফসুস তোরই কপাল খারাপ, 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা না হয় তাহলে 100 জন হতে বাকি আছে কটা? তখন এই লোকটা বলছে, মুন্সি রেডি হয়ে যাও, রেডি হয়ে যা। তালোয়ার নিয়েছে, ওর পেটে ঢুকিয়ে দিয়েছে। 100 জন, কতজন হলো? ফুল সেঞ্চুরি করে লেছে। এরপর ওর ভিতরটা খালি ধাকাম 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 লাগছে, যে মাফ কি হবে না? অন্তর দিবাতে বলছে, হাগো আমাকে কি কেউ ফতোয়া দিবে না? বলছে হবে। ইসলামপুর মার্কাজে যাও, বড় বড় মুলবি আছে। দুলিয়ান রহমানিয়াতে যাও, বড় বড় মুলবি আছে, ওরা ফতোয়া দিবে। বলছে তাই নাকি? হ্যাঁ। লোকটা এই গ্রাম থেকে মনে করে রহমানিয়াতে যাচ্ছে, কত কিলোমিটার? 4 কিলোমিটার। 4 কিলোমিটার জামিয়া রহমানিয়া যাচ্ছে। যেতে যেতে রাস্তাতেই লোক মারা যাচ্ছে, রাস্তাতে লোকটা মরে গেল। বাড়ালাম না, কথা শেষ করলাম। এদিকে দেখেন, জান্নাতের ফেরেশতা এসছে, জাহান্নামের ফেরেশতা এসছে। জান্নাতের ফেরেশতা বলছে চল চল জান্নাত চল। তো জাহান্নামের ফেরেশতা বলছে, এই মাস্তানি করছিস? জাহান্নামী ফেরেশতা বলছে, এই জান্নাতের ফেরেশতা তোরা নিয়ে যাবি মানে? লোকটা 100টা লোক মার্ডার করেছে, তোরা জান্নাতে দিবি মানে? না, জাহান্নাম দিব। জান্নাতের ফেরেশতা বলছে, লোকটা যে তওবা খুঁজছিল রে, বুঝে ওগুলো বুঝি না, তওবা কবুল হয়নি, মার্ডার করেছে 100টা, আমি জাহান্নাম দিব। জান্নাতের ফেরেশতা বলছে আমি লিব, ও বলছে আমি দিব। তাহলে এদের ভিতরও গন্ডগোল লাগতে লাগে কি লাগে না বলেন? লাগে। ও বলছে আমি নিব, ও বলছে আমি লিব। আবু সাইদ খুদরি হাদিসের রাবি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে ফেরেশতাদের মধ্যেও গন্ডগোল। এদের মীমাংসা করবেন স্বয়ং আল্লাহ। কোনোদিন এলাকাতে আসলে ঘটনাটা মনে করবেন, শেষ করে দিব, এর সমাধান আছে। এবার চলেন, যে কথা আমি বলছি অহংকার, জান্নাত জাহান্নাম তর্ক লিপ্ত হবে, ঝগড়া করবে। কি কি কি? জাহান্নাম বলছে আল্লাহ আমি এই লোকগুলোকে জাহান্নাম দিব। জান্নাত বলছে না, এই লোকগুলোকে আমি জান্নাতে নিব। জাহান্নাম বলছে না, আমি জাহান্নাম দিব। জান্নাত বলছে জান্নাত দিব। আপসের মধ্যে গন্ডগোল, বুঝতে পারছেন? এদের মধ্যেও তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, থেমে যা এরে জান্নাত জাহান্নাম। এ জাহান্নাম, তুমি বলো তুমি কাকে চাইছো বলো, আমি শুধু জাহান্নামেরটাই বলি। জাহান্নাম তখন বলবে, আল্লাহ জালেম, যারা মানুষকে জুলুম করেছিল, মানুষদের প্রতি অত্যাচার করেছিল, আল্লাহ জালেমকে আমি জাহান্নামে দাও, আমি তাদেরকে উপযুক্ত বদলা আজকে দেব, আমি তাদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব। আল্লাহ জালেমকে আমি জাহান্নামে দাও। এই আল্লাহ বলছেন মঞ্জুর, কবুল। তাহলে জালেম কোথায় থাকবে? এরা বাংলা বুঝে না। জালেম তাহলে কোথায় থাকলো? তা জালেম চলে গেল। এবার বলছে জাহান্নামী। এরপর বলো কি চাও? এটা বড় দুঃখের কথা। তখন জাহান্নাম বলবে, আল্লাহ অহংকারী মানুষগুলোকে আমার কাছে দাও, আমি জাহান্নামে তাদের সুজা করে দিব, আমি তাদের বদলা দিব, আমি তাদের শাস্তি দিব। আল্লাহ তখন বলবে, ওরে জাহান্নাম কবুল করা হলো, তোর কাছে থাকবে জালেম, তোর কাছে থাকবে অহংকারীরা। এজন্য দুনিয়াতে যতই ক্ষমতার পাওয়ার দেখাও কেন, আল্লাহর জাহান্নাম রেজিস্ট্রি করা আছে তোমার জন্য। মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। একটা আয়াত বলবো ভাই, সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, রুকু নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 7, আয়াত নাম্বার 34। এই আয়াতটা আমি বলবো, আমার খুব ইচ্ছা আজকে আয়াতটা আমি বলবোই, যদিও 11:15 বাজে। আপনারা আছেন তো? না পালিয়ে যাবেন? জি ভাই। এবার প্রশ্নটা করছি, আগে উত্তরটা দেন। যার যা মনে আসবে তাই বলবেন, কিন্তু বলবেন। পৃথিবীতে সর্বপ্রথম পাপ কি বলেন তো দেখি কেউ? জেনা।
না কি বললো কি? শিরক একটা হলো। আপনারা বলেন না যে ভাই মানুষ হত্যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাপের সিরিয়া দুনিয়া পরকাল দুটো মিলে সর্বপ্রথম পাপ কোনটা বলেন? জি ভাই আপনারা বাংলা বুঝেন না নাকি? একটা বললো হত্যা, একটা বললো শিরক। সুদ, শিরকটা দুনিয়াতে, এই হত্যাটা দুনিয়াতে হয়েছে। দুনিয়াতে বলেন পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ। তাহলে কেউ বললেন হত্যা, কেউ বললেন শিরক, কেউ বললেন সুদ। তার মানে তৃণমূল, বিজেপি, সিপিএম সব রকম আছে। বুঝতে পারছি জি। দুনিয়াতে যদি বলা হয় পৃথিবীর বুকে তাহলে হবে হত্যা, ঠিক আছে। আর পাপের সিরিয়ালে টোটাল জান্নাত জাহান্নাম সব মিলিয়ে যদি বলেন তাহলে হবে অহংকার। কি হবে? দলিল ওই যে বললাম সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 1 রুকু নম্বর 3 7 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 34। কি আছে? এটা ভালো লাগবে না শুনতে, আমি জানি, ওই জন্য আগেই বলছি একটু বসেন। আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ওই যে বানালেন আদমকে বানানোর পর বললেন এ ফেরেশতারা, লিল মালাইকা একের অধিক দ্বিবচন শব্দ, তিসজুদু তোমরা সাজদা করো, আদমকে। তাহলে সাজদা করার জন্য আদেশ দিলেন কাকে? কারা সাজদা করবে? ফেরেশতারা। বলুন কারা? মালাইকা। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সাজদা করো। তাহলে সাজদা করবে কারা? আচ্ছা বলেন আল্লাহ ইবলিসের নাম বলেছে একবারও? বলেন দেখি, যারা কোরআন পড়তে পারেন বলেন ইবলিসের নাম আছে? তাহলে কি করে বললো? তা আল্লাহ বলছে সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। তো ইবলিসের তো নামই নাই। তারপরেও বলছে দোষ কার? বলে ইবলিসের। জি ভাই, তো কেন? এর একটা কারণ আছে। আমি মুফাসসির নই, তবে আমি যুক্তিতে বুঝাবো আপনাকে। এই জালসাতে আমার 4টা বন্ধু এসছে। কটা বন্ধু এসছে বললাম? ওই বন্ধুগুলোর সঙ্গে একটা অন্য লোকে এসছে, ওকে আমি চিনি না। আমি 4 জনকে চিনি। ওরা ওইখানে গাছতলাতে দাঁড়িয়ে আছে। তাহলে আমার বন্ধু 4 জনকে চিনি। এদিকে দেখেন। তাহলে আমি বললাম ও বন্ধুরা এসো খাওয়া দাওয়া করো। আচ্ছা বলেন এই যে বন্ধুরা, তার মানে কি 4 জন না ওদের সঙ্গে যে আছে ও? বলেন সবাই। তাহলে এটা আমার সৌন্দর্য বাড়লো। আর আমি যদি বলতাম ও লোকটা এসো খাওয়া দাওয়া করলাম, তখন আমার বন্ধুরা বলতো সালা মান সম্মান কিছু রাখলো না ভাই, অপমান হতো না? তো ইবলিস একজন, ফেরেশতারা অনেকজন। কথা বুঝতে পারলেন? ইবলিস কয়জন? ওখানে ইবলিস আছে একা, আর ফেরেশতারা। তা আল্লাহ যদি বলতো ও ইবলিস সাজদা করো, তাহলে ফেরেশতাদের অপমান হতো। কথা বুঝতে পারলেন? আল্লাহ পরোক্ষভাবে বলছেন ওখানে ইবলিসও ছিল। আল্লাহ বললেন হে ফেরেশতারা, এটা বহুবচন, বন্ধুরা বহুবচন। কথা বুঝতে পারলেন না? যদি বলতাম বন্ধু খেলাও এক বচন, বন্ধুরা মানে বহু বচন। আল্লাহ বলেন ওয়াইয কুলনা লিল মালাইকা, হে ফেরেশতা মণ্ডলী, ওখানে ইবলিস ছিল। আল্লাহ ইবলিসকে বলল তিসজুদু তোমরা সাজদা করো, আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, ইবলিস কিন্তু সাজদা করলো না। আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবার, সে অহংকার করলো। এই মুসলমান কি করলো? অহংকার করলো। কি বললো জানেন? আরে আমি মাটির তৈরি মানুষকে সাজদা করব? অহংকার এর নাম। তাহলে প্রথম পাপ কি হলো? অহংকার। আল্লাহ মানবেন না। যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা করবে তার কিছু পাপ কাবিলের আমলনামায় যাবেই যাবে। যত মানুষ অহংকার করবে তার কিছু পাপ ইবলিসের আমলনামায় যাবে। কথা কি বুঝাতে পারলাম? আজকের আলোচনায় সর্বশেষ হাদিস দিয়ে আপনারা যেটি মানুষ আছেন ভাই বাবজি, এটা মসজিদের জালসা। আপনারা এই হাদিসটা খালি শুনেন 12টা ছুঁই হয়ে গেছে। আচ্ছা যে একটা কথা বলে নি, এই ভাই, এই যুবক ভাই,
এদিকে দেখো, তোমরা শিক্ষিত ছেলে, এদিকে এখন ঘড়িতে ওই দেখেন 52-53 বাজে। আধা ঘন্টা টাইম আর বসতে পারবেন? পালাবেন না তো ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ বলেন, সবটি লোক বলেন না জি ভাই ইনশাল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। ও এটা কি আছে? পাগল আছে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো তোমরা এদিকে বসো। আর মাঠটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে নদীর উপর একটা ক্রিকেট খেলার মাঠ আছে না, সেম ওরকমই লাগছে। দেখেন মাঝখানে ফাঁকা, বুদ্ধিমান লোকেরা জি ওই নদীর ওপারে আছে, আমি দেখেছিলাম একবার, যে চারিদিকে লোক বসে আছে, মাঝখানটা ফাঁকা, কত সুন্দর জায়গা। আপনারা বসে থাকেন, আমরা কেউ উঠবো না। আরেকবার বলেন ইনশাআল্লাহ। যদি বুড়া মানুষ থাকে মাইনাস প্লাসের জন্য উঠবেন, বাকি কেউ উঠিয়েন না আল্লাহর রাস্তায়। হাদিস 3টি হাদিস বলবো আপনাদেরকে, একটা হাদিসের উপরে টার্গেট করে। আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু এটা বেয়াদবি মনে করি। কেন যে আমার অনেক বড় মানুষেরা সামনে আছেন বাপের বয়সে, আমি মাপ চেয়ে নিলাম। দেখেন দেখেন, আল্লাহর নবী বললেন, কেউ যদি অহংকার করে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা, বিশ্বনবী বললেন, কেউ যদি অহংকার করে, পুরুষেরা পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা টাকনোর নিচে পরে ঝুলিয়ে, লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, এই লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, বিনা বিচারে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব যুবক, তুমি তোমার পায়জামা, লুঙ্গি, প্যান্ট টাকনোর নিচে পরতে পাবে না, পরবো না ইনশাল্লাহ বলেন। 2, অহংকার করে কেউ যদি পায়জামা, প্যান্ট পুরুষেরা টাকনোর নিচে পরে, যে জায়গাটুকু টাকনোর নিচে থাকবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অহংকার করে পায়জামা, প্যান্ট পুরুষ তুমি টাকনার উপরে নিচে পরবে না, সব সময় গোড়ালো টাকনা ঢেকে রাখবেন। এবার আপনি বলবেন, মুনি সাহেব তোমার মুজাতে ঢাকা আছে, এটা দেখতে পেয়েছেন? শোনেন, এটা উপর দিক থেকে আসেনি, এটা নিচ দিক থেকে এসছে। উপর দিক থেকে যেটা আসবে ওটা টাকনো খোলা রাখতে হবে। কথা কি বুঝাতে পারলাম? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। আর নিজ দিক থেকে যেটা আসবে এটা মুজা, এটা রসুল পড়েছেন, সাহাবীরা পড়েছেন, অনেক ইতিহাস আছে, হাদিস বলতে গেলে সময় লাগবে। তাইলে পুরুষ তোমার প্যান্ট, জামা, লুঙ্গি টাকনুর উপরে, টাকনুর নিচে নামানো যাবে না। যদি অহংকার করে যায়, আল্লাহ রসুল বললেন ওর দিকে আল্লাহ তাকাবে না, বিনা বিচারে জাহান্নাম, এবং ওই জায়গাটুকু জাহান্নামে জ্বলবে। এই জন্য তরুণ, যুবক, এই বন্ধুবর্ষ যারা আমরা রয়েছে, আমরা অহংকার মুক্ত হয়ে জীবন গড়ব। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, শেষ কথার এটা ছিল মুদ্রা কথা। উমারের মতন গরিব মানুষ দুনিয়াতে এখন কেউ নাই। বলছেন কেমন কথা? এই যে বড় মাওলানারা বসে আছে, বড় ভাইরা বসে আছে, দেখেন 1 দিন 2 দিন 3 দিন উমার খায় নাই। কদিন খায়নি? 3 দিন না খেয়ে থেকেছেন। পেটের জ্বালা, ভুকের জ্বালা কাকি বলে। ওমর কাঁপতে 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 মসজিদে চলে গেছে। আবু বকর বললেন, ভাই ও ওমর, এই টাইমে মসজিদে কেন এসেছো? ইসলামের শুরুর কথা। ওমর কাঁদতে কাঁদতে বললেন, ভাই আবু বকর, আজকে 3 দিন থেকে খাই নাই, পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি মসজিদে এসেছি, কেউ যদি বলে কিছু খেতে দেয় ওই আশা। এবার উমার বলছেন, আবু বকর তুমি এসেছো কেন? এদিকে দেখি, খুব গুরুত্ব দিয়ে শুনেন। আবু বকর বললেন, ভাই উমার, তুমি যে কারণে এসেছো আমিও একই কারণে এসেছি। পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদের দ্বারস্থ হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে এলেন, তো বললেন, হে আবু বকর, উমর এই টাইমে মসজিদে কেন? বললেন, খেদার জ্বালা, পেটের জ্বালা, বড় জ্বালা, বড় যন্ত্রণা। নবী আপনি এসেছেন কেন? বিশ্বনবী আমার দিকে দেখেন,
পেটের জামা উঁচু করে পাথর বাঁধা আছে দেখালেন। আবু বকর ওমর খিদার জ্বালাই পেটে পাথর বাঁধা আছে। হায় রে কপাল, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন দামি লোক, তারা 3 দিন 2 দিন 1 দিন না খেয়ে মসজিদে এসেছেন। নবী বললেন চলো চলো চলো, আজকে ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব চলো। তখন পর্দা ছিল না, পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজি আবু বকর ওমর আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। তিনি পানি আনতে কুয়াতে গেছেন। নবী বললেন তোমার স্বামী কোথায়? বলে এখনই আসবে, পানি আনতে গেছে। আবু আইয়ুব দেখে খুশিতে আত্মহারা, 3 জন দামি লোক একসঙ্গে মেহমান। তিনি একটা ছুরি নিয়ে বাগানে গেলেন, পাকা কাঁচা দাছা 3 রকম খেজুর নিয়ে এলেন। নবী বলেন আবু আইয়ুব রে, পাকা এনেছ, কাঁচা আনলে কেন? বললেন হুজুর আমার মনে হলো নবী যদি কাঁচা খেতে ভালোবাসে তাই আমি কাঁচাও নিয়ে এলাম। দাসা আনলে কেন? এটাও আমার মনে হলো বিশ্ব নবীর যদি দাছা খেতে মন চাই, এই জন্য আমি 3 রকম নিয়ে এলাম। আবু আইয়ুব একটা চাকু নিলেন, ছুরি নিয়ে গেলেন ছাগল জবাই করার জন্য। বিশ্ব নবী বললেন বড় দেখে জবাই করিও না, আমরা এক্ষুনি চলে যাব, অল্প ছোট দেখে একটা ছাগল জবাই করো। তিনি ছোট্ট ছাগল জবাই করলেন, রুটি বানানো হলো, মাংস বানানো হলো। নবীজি খেয়ে শুকরিয়া আদায় করলেন। যে উমর 1 দিন 2 দিন 3 দিন খাই নাই, ইতিহাস প্রমাণ করছে যেদিন উমর পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায় 18 লক্ষ বর্গ মাইল, অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেছিল। অর্ধেক পৃথিবীর শাসন করেছেন। যে ওমর 3 দিন খায়নি, এ ওমরের এত উন্নতি কেন, এত পরিবর্তন কেন? উমরের জীবন যদি আপনি দেখেন, উমর রাখালকে উটের উপরে উঠিয়েছে, উমর উটের দড়ি ধরে টেনে টেনে নিয়ে গেছে কেন? উমর বলছে আমিও মানুষ, ও ভাই রাখাল তুমিও তো মানুষ, একটানা তুমি যদি আমাকে নিয়ে টানতে টানতে হেঁটে হেঁটে চলো, পা ব্যথা হয়ে যাবে, আমি তো মানুষ, আমার ভিতরে কি দয়া নাই, আমার ভিতরে কি মায়া নাই? হযরত ওমর চাকরকে গোলামকে উটের উপরে উঠিয়ে দিয়েছিলেন, আর উটের রশি ধরে হযরত ওমর টানতে টানতে হেঁটে হেঁটে গেছেন। ইনার নাম ছিলেন ওমর। এত ক্ষমতা, এত রাজত্ব, এত প্রভাব থাকার পরেও গরিবী জিন্দিগি লালন করেছে, সাদা মাঠা জীবন গড়েছে, অহংকার মুক্ত জীবন গড়ার কারণে হযরত ওমর 3 দিন না খেয়েছে, অথচ তাকে এত উন্নতি দিয়েছে। এজন্য মুসলমান দুনিয়াতে অহংকার করিও না, নচেত জান্নাত হবে না, হবে না, হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের এই মসজিদের জালসা নিয়ে 2টি কথা বলছি। এখন আমি অহংকারটা এখানে জমা রাখলাম, এখন 2টি কথা বলবো। আমি আধা ঘন্টা টাইম চেয়েছি। যারা যেখানে আছেন, আমার মা আমার বোন ওইখানেই থাকেন। ও ভাই, আল্লাহ বেরেক কাজ করছে না জি, পেশাব লেগেছে মনে হয় নাকি? ওটাই হবে, বুঝলেন। বিহারে এখনো সারা রাত জালসা হয়, আপনার দিকে হতো আগে, হয়নি? মুর্শিদাবাদে কোনো শঙ্করপুর মাদ্রাসা, এই শঙ্করপুর না, খড়গ্রাম শঙ্করপুরে এখনো সারা রাত জালসা হয়, আছে অনেক জায়গাতে। বিহারে বুঝলেন, পূর্ণিয়া বলে একটা জেলা আছে, একটা বক্তা কলকাতা বাড়ি, আমি নাম বলছি না, ওকে রাত 1টার সময় দিয়েছিল। কটার সময় বলেন না গো? ঘুমের টাইম 1 ঘন্টা টাইম, রাতে 1টায় দিয়েছে। ওর উঠতে ভালো লাগবে যে ভাই, ওই রকমের চোখ কচলাতে কচলাতে উঠেছে। উর্দু ভাষী বক্তা, কলকাতা থাকে, দেখলেন উঠে গেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিহারি বক্তা। তো যেই সালাম দিয়েছে, সামনের দিকে একটা ছেলে উঠছে, বক্তার মিজাজি বুঝে মুলি সাহেব, এটা বুঝেন না, পেশাব করতে যাবে, বক্তার মিজাজ আরো খারাপ। আরে সির্ফ 1 ঘন্টা গেলে বেড়ো, আরে 1 ঘন্টার জন্য বাস আমি বায়ান করবো, তোর পেশাব করা দেখা বাস
বক্তা জুড়ে ধমক দিয়েছে ভাই, এরকম কোনো চেপে চেপে বসে গে। হাজি বলেন পেশাব 1 ঘন্টা থামা যাবে? বলেন বলেন। 1 ঘন্টা বক্তা জালসা করেছে, এবার নামার টাইমে অত মনে আছে যে একজনকে আটকে রেখেছি, বক্তা কিন্তু মনে রেখেছে। বক্তা বা ছেলেটাকে বলছে এই লড়কা, এই বাবু, এই লড়কা, এই লড়কা, চলো ওঠো ওঠো। বলছে মুলি সাহেব আর উঠে লাভ আছে? বলে পেশাব করবি না? বলে যা করার এখানেই করে দিয়েছি। 1 ঘন্টা কি আর এই কাজ থামা যায়? আল্লাহ। আমার ভাইরা যারা বুড়া মানুষ, সুগারের পেশেন্ট, তারা পেশাব লাগাই যাবেন। বাকি ইয়াং ছেলে যারা আছে পেশাবকে তালা মারো। স্টেট বাসে বসে আছো, ধুলিয়ানে উঠেছো, সাজুর করে দাঁড়াবে, তার আগে দাঁড়াবে না, বাস চুপচাপ থাকো। আল্লাহ রসুল বললেন এই পৃথিবীতে যত জায়গা আছে, আপনারা বলেন, আমি বলবো পরে, আপনারা বলেন সবচেয়ে দামি জায়গা কোনটা? বলেন দেখিনি। মসজিদ। মাশাআল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। একটা কথা বললাম। 2, এদিকে দেখেন, আপনার ব্যাংকে 3 লাখ টাকা জমা আছে, 3 বিঘা জমি আছে, 2টো বাড়ি আছে, 3টা গাড়ি আছে, টুক করে মরে গেলেন আপনি। আচ্ছা বলেন 4 লাখ টাকা, 3টা জমি, 2টো বাড়ি, 3টা গাড়ি, এগুলো আপনি কবরে নিয়ে যেতে পারবেন? কে নিয়ে যাবেন? হাত তুলুন দেখিনি, যে আমি একদম বন্দে ভারতে করে কবরে যাব। থার নিয়ে যাবেন? আচ্ছা, মরে যান, তিলে তিলে ভাগ করবে ছেলে মেয়েরা। ঠিক বুঝছি না? যেটা বলেন 1 টাকা না, 1 টাকা না। মাটি কোথায় দিবে? ও বলি সাহেব, মাটি কোথায় দিবে? এখন তো কবরস্থান হয়েছে, আগে তো কবরস্থান ছিল না। ছিল? এক লোক মারা গেছে তো প্রভাবশালী ব্যক্তি, তো মাটি কোথায় দিবে? গোরস্থান নাই। সর্দার, মোড়ল, মুলবি সাহেব, চাচা সবাই জমা হয়েছে, ছেলেদেরকে বলছে এই তোমার বাপের 13 বিঘা জায়গা আছে, তোমার বাপকে মাটি কোথায় দিবে বলো, কবর খুঁড়তে হবে। বড় ছেলে চোখ কচলাতে কচলাতে বলছে চাচা আমার ঘরের কানটাতে একটু জায়গা পড়ে আছে, সকালবেলা আমার বেটা ঘুম থেকে উঠে পেশাব করে, ওই জায়গাটা কোনো কাজে লাগে না, ওখানে আমার বাপকে মাটিতে দাও। ঠিক বললাম না? যেটা বলেন। অথচ নিজে কামাই করে 13 বিঘা কিনেছিল। কত বিঘা? 13 বিঘা কোনো কাজে লাগলো? বলে 1 কানা কুড়ি আপনি কবরে নিতে পারবেন না। যা কামাই করলেন তিলে তিলে বহু বেটি নাতি পোতা ভাগ বন্টন হবে, নিজে কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবেন? এই কথাটা বুঝলেন? এবার বলি, 10 টাকা দান করেছেন মসজিদে, 10 টাকা, আমি 10,000 বলিনি, 10 টাকা। আচ্ছা বলেন মরার পর ছেলে মেয়ে বহু বেটি এরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ 10 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? বলেন কে ভাগ দেবে? 1 টাকা দান করলেন, 1 টাকা, আপনি বলছেন আল্লাহ আমার বাপ 1 টাকা দান করেছে, আমরা 3 ভাই, ভাগ করো, 4-5 আনা করে করে ভাগ করো। কে নেকি দিবেন বলেন তো দেখি? তাহলে জমি কিনেছেন ছেলেদের, বাড়ি করেছেন ছেলেদের, গাড়ি কিনেছেন ছেলেদের, ব্যাংকে টাকা রাখেন ছেলেদের, ওগুলো আপনার না। যেটা দান করলেন এটাই আপনার। ছেলে মেয়েরা কেউ এর ভাগ পাবে না। এজন্য মুসলমান চালাক হন। ছেলে মেয়ের জন্য অনেক করলেন, এখন যদি আপনাকে বলি আপনি নিজের জন্য কি করেছেন বলেন, কিচ্ছু দেখাতে পারবেন না। এজন্য কখনো কখনো নিজের জন্য দান করবেন, নিজের জন্য, বিশেষ করে মায়ের জন্য, বাপের জন্য দান করবেন। তাহলে আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবেন, যেমন করবেন তেমন পাবেন। তাহলে নিজের জন্য এবং মা বাপের জন্য দান করবেন। আজকের মসজিদটা আমি আপনাদের জন্য দাবি করব, আজকের এই মসজিদটার জন্য একজন লোক বলেন, একজন